আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং ভেরি 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 গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো উঠে পড়েছি সকালে ঘুম থেকে। উঠেই বাইরের দিকে তাকিয়ে দেখলাম আজকেও আকাশটা মেঘলা করে আছে কয়েকদিনের মতোই। তো আমাদের এখানে পরপর কয়েকদিন এইরকমই চলছে, মানে নিম্নচাপ থাকলে যেমনটা হয় আর কি, মাঝে মধ্যেই আকাশ একদম কালো করে আসছে, বৃষ্টি হচ্ছে, আবার একটু আকাশ পরিষ্কার হচ্ছে, এভাবেই চলছে আজ কয়েকদিন। তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে, কিন্তু আবার যখন প্রতিদিন একঘেয়েমি এরকম হয় তখন দেখবে ভালোও লাগে না। কারণ জামা কাপড়গুলো কেচে ধুয়ে যেগুলো দেওয়া হয় সেগুলো যেন শুকোতে চায় না, ঘরের মেঝেগুলো যেমন স্যাঁত করে, কিন্তু কিছু করার নেই। আবহাওয়া এরকম থাকলে তো আর সব কিছু থেমে থাকবে না, চলতেই সময়ের সাথে সাথে চলতে হবে। তো এখানে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে নিচ্ছি, নেওয়ার পর তারপরে চা খাবো। তো চলো চলে এসেছি চা গরম করবো বলে। চাটা করা ছিল আগে, বেটিবার করে রেখেছিল, তো আমি এখানে চলে এসেছি। তো এটা হচ্ছে আমাদের ব্যালকনির একটি কর্নার। তো এটাকে আমি টি কর্নার বানিয়ে রেখেছি, কারণ আমাদের কিচেনটা যেহেতু নিচে বারবার ওঠানামা হয়, তো এখানে টি কর্নার আমি বানিয়ে রেখেছি। যে ইন্ডাকশন ওভেন আছে, চায়ের জায়গা থাকে, কিছু কাপ থাকে, তাছাড়া বিস্কিট, এখানে টুকিটাকি প্রয়োজনীয় জিনিস এখানে রাখা থাকে। তো আমি এখানে চাটা গরম করতে বসিয়ে দিয়ে ওকে ডাকতে গিয়েছিলাম, হাজব্যান্ডকে, যে ওঠো চা খাবো। তো ওকে ডেকে দিয়ে এসে এখন আমি চাটা গরম করে দুজনের জন্য নিয়ে গেলাম। তো দুজনে মিলে চা বসে চা রুটি সবই খেলাম। খেয়ে তারপর মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। তো যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, তো ওর বাবাও আজ এখনও দোকানে যায়নি, তো আবার মেয়ের কাছে চলে গেল। আর আমি এখানে চলে এসেছি গাছে পানি দেওয়ার জন্য। তো যে বোতল থেকে পানিটা দেখছো যে ঢালছি, ওটা হচ্ছে আকাশের মানে বৃষ্টির পানি, যেটা আমি স্টোর করে রেখেছিলাম, কারণ গাছের জন্য সবচেয়ে আকাশের পানি বেটার। তো ওখানে যখন বৃষ্টি হচ্ছিল, তো আমি কিছুটা মানে বালতি বসিয়ে এসেছিলাম ছাদে, তো পানি কিছুটা নিয়ে স্টোর করে রেখেছিলাম, সেখান থেকেই আমি মানে ছেঁকে পরিষ্কার করে রেখেছিলাম। সেটা নিয়ে এখন আমি একটি ছোটো স্প্রে বোতলের মধ্যে করে দিয়ে গাছের মধ্যে স্প্রে করে দিচ্ছি। আসলে সকালে দেখবে যদি গাছের কাছে কিছুটা সময় কাটানো যায়, তো দেখবে মনটা অনেকটাই ফ্রি লাগে এবং ভালো লাগে। আরও বিশেষত যখন নিজের হাতে ছোট থেকে কোনো কিছু বড় করে গড়ে তোলা হয় চোখের সামনে, সেটা যখন বেড়ে ওঠে, সেটার থেকে আনন্দ বোধহয় আর কিছুই হতে পারে না। এই গাছগুলো যখন আমি শীতকালে নিয়ে এসেছিলাম গতবারে, তো তখন খুবই ছোট ছোট ছিল, একদম টবের সাথেই লেগে থাকতো, এতটাই ছোট ছিল। তো এখন অনেকটাই বেড়ে উঠেছে, তো দেখে বেশ ভালোই লাগে। তো সেই জন্য প্রতিদিন সকালে চা খাওয়ার পর কিছুটা সময় আমি এখানেই কাটাই। আমার মতো কার গাছ ভালো লাগে জানিও। তো গাছে পানি দেওয়ার পর স্প্রে করার পর অনেকটা পানি বেঁচেও যায়, অতটা পানি তো লাগে না। সেটা আমি আবার কি করি, পানিটা অপচয় না করে সেটা আমি আবার ওই বোতলের মধ্যে ঢেলে রেখে দিই পরের দিন ব্যবহারের জন্য। তো গাছে পানি টানি দেওয়ার পর তখনও মেয়ে ওঠেনি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুমাচ্ছে। তো এখন আমি সমস্ত খালি পানির বোতলগুলো নিয়ে যাচ্ছি নিচের তলায়। তো যাব এখন রান্নাঘরে গিয়ে, গত রাত থেকে যেসব বোতলগুলোতে পানি খাওয়া হয়েছে সেই বোতলগুলো সব খালি হয়ে গেছে। তো এখন সেগুলোকে নিয়ে চলে এসেছি, এসে এখন এগুলো এক এক করে ধুয়ে তারপর সেগুলোকে ভর্তি করার পালা। এই বোতল ভরার কাজটা এটা আমাদের অনেক দিনকারই। কেন বলছি, আগে আমরা যে ড্রামের পানিগুলো যেগুলো হয় 20 লিটার ড্রাম, সাধারণত সবাই জেনেই থাকবে, তো আমাদেরও আগে ওই ড্রামের পানি খাওয়া হতো। তো এই কয়েক মাস হচ্ছে, তো আমাদের মানে নিয়ে আসার সেগুলোর সমস্যার কারণে আমাদের এখন অ্যাকোয়াগার্ড লাগানো হয়েছে। তো এখন আমাদের অ্যাকোয়াগার্ডের পানিটাই খাওয়া হয়। তো এই বোতল ভরার কাজটা, ডিউটিটা কিন্তু এখনও যায়নি, তখনও ছিল। বোতলগুলো ভরে ড্রাম থেকে ঢেলে সেইগুলোকে ভর্তি করে ফ্রিজে দেওয়া, এখনও সেটাই আছে। এখনও বোতলগুলোকে খালি করে হয়ে গেলে সেগুলোকে আবার ধুয়ে ভর্তি করে তার জায়গা মতো গুছিয়ে রাখার পালা। তো হয়ে গেছে, এখন তার জায়গা মতো তুলে রাখছি বোতলগুলো। তো নিচের কাজ তো সেরে চলে এসেছি এখন উপরে। ততক্ষণে মেয়েকে তার বাবাকে দুজনকেই তুলে দিয়েছি, দিয়ে এখন আমি ঘরে বিছানাপত্র গুছিয়ে এখন আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেব। ঝাড় দেওয়ার পর তারপর চলে যাব নিচের তলা। নিচেও অনেকটা কাজ আছে, তার মেয়েকে আর ওর বাবাকে পাঠিয়ে দিয়েছি নিচে। তো আমি এখানে উপরের কাজ আমার প্রায় কমপ্লিট, তো চলে যাব নিচেও কিছু কাজ আছে। তারপরে
আজকে উঠতেও একটু বেলা হয়ে গেছে, যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। মেয়েও কাল রাত অনেকক্ষণ জেগেছিল। তো এখন চলো নিচে যাব, নিচে গিয়ে বাকি কাজ সেরে, গোসল সেরে তারপর লাঞ্চের পালা। হ্যাঁ, ক্যাডবেরি দিয়ে দিয়েছে কে? মাম্মা ক্যাডবেরি দিয়েছে। তুমি শোনো না, শোনো, এখানে শোনো। তুমি ভাত খেয়েছো ওই ঘরে? না খাওনি? না কেন খাওনি? কেন? কেন? কাকে ফোন করতে বলছো? বাবুকে? হ্যাঁ। তো তুমি কথা বলো তাহলে। ফোনটা কই নিয়ে এসো, ফোনটা নিয়ে এসো, ফোন করি। আচ্ছা, এই দেখে যাও, দেখে যাও। তুমি ভালো মেয়ে তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি একটু 1 2 শুনিয়ে দাও তো। 1 হ্যাঁ, 4 বলো। 1 2 বলো, 1 2, এই যে। 1 হ্যাঁ, 2 3 4 5 6 7 8 9 10 বাবা বাবা বাবা, গুড 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 গার্ল, গুড গার্ল। এবার তুমি ভাত খেয়ে নেবে তো? এই যে, তুমি এবার ভাত খেয়ে নেবে তো? গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তারপর আর বিশেষ কিছু ভিডিও শ্যুট করা হয়নি, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো আর একটু আগেই দেখাচ্ছিলাম যে আমার মেয়ে কি বলছে, কি করছে। এখন যেহেতু কথা বলতে পারে অনেকটাই, তো ছোটো ছোটো কথাগুলো শুনতেও ভীষণ ভালো লাগে, তাই ওর সঙ্গে একটু সময় কাটাচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের দিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আবার পরের দিন দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা এবং গুড নাইট, সবাই ভালো থেকো।